আমার নবী বড় অসুস্থ, আমার নবী অসুস্থ, জীবনের শেষ সময় এসে গেছে। আমার নবী কখনো অজ্ঞান হন, কখনো জ্ঞান ফিরে আসে রে। আমার নবীর মাথার মধ্যে পানি দেওয়া হয়। আমার নবী বড় অসুস্থ, আমার নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে। আল্লাহর রসুলের সাহাবী, আল্লাহর রসুলের মুয়াজ্জিন বিলাল মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এখন কোন ওয়াক্তের আজান হয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতুল আয়েশার আজান হয়েছে। আমার নবী বললেন, আয়েশা রে, আমি নবী পারবো না জামাতে গিয়ে শরীক হতে, জামাতের ইমামতি করতে পারবো না। আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে বলে দাও তিনি যেন সালাতুল আয়েশার নামাজের ইমামতি করে নেন। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর বড় নরম দিলওয়ালা মানুষ, তিনি পারবেন না। আপনি নবী যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ইমামতি করেন সেই জায়গায় আমার বাবা দাঁড়ানোর যোগ্যতা রাখেন না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আয়েশা, আমি নবী যা জানি তুমি তা জানো না। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি নবী যা জানি তুমি আয়েশা তা জানো না। তোমার বাবা আবু বকরকে বলে দাও সালাতুল আয়েশার জামাতের ইমামতি করার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন জামাতের ইমামতি করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ইমামতি করতেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার সাহাবায়ে কেরাম কি জামাত আদায় করতেছে। আমার সাহাবী আবু বকর, তোমার বাবা আবু বকর কি জামাতের ইমামতি করতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর জামাতের ইমামতি করতেছেন, কিন্তু নামাজের মধ্যে সাহাবায়ে কেরামরা বিনায়া বিনায়া কান্নাকাটি করে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, মসজিদে নববীর এক পাটের দরজাটা তুমি খুলে দাও, আমি দেখি রে আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেছে। আমার নবী দাঁড়াতে পারেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শরীরের সাথে বর করে আমার নবী মাথাটাকে কাড়া করলেন। মসজিদে নববীর দিকে তাকায়া রইলেন, এক নজরে তাকায়া রইলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আমার নবী মন প্রাণ ভরে দেখতেছেন। এক পর্যায়ে দেখা যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের কোনা বেয়ে চোখের পানি ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো আমার প্রাণের স্বামী, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন, কেন আপনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কাঁদেন? আমার নবী বললেন, আয়েশা রে, আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে, আমি নবীর কাছে বড় ভালো লাগতেছে রে আয়েশা। আয়েশা রে, এই নামাজ এমনিতেই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হয় না রে। আয়েশা রে, তুমি কি জানো না এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার আয়েশা, উহুদের ময়দানে আমি নবীর মাথা মুবারক, পেটে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে গেছি রে। লোহার হেলমেট, আমি নবীর মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেটের টুকরা ঢুকেছি। আমি নবী কত কষ্ট করেছি রে আয়েশা।
প্রতিষ্ঠা করার জন্য আয়েশা রে শুধু এখানেই শেষ নয়, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রে তায়েফের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত জড়াইয়াছে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা রে তুমি কি জানো না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তায়েফের জমিনে গেলাম আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য, তায়েফের যুবকেরা বুঝে না, তায়েফের মানুষেরা আমি নবীকে চিনে না, তারা আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে রে, আমাকে এমন বেশি মারছে রে, মার সহ্য করতে না পেরে আমি নবী অজ্ঞান হয়ে যাই। একবার দুবার রে, হ্যাঁ আয়েশা, তিনবার করে আমি নবী অজ্ঞান হয়ে যাই, বেহুশ হয়ে যাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের মানুষদের যুবকদের লক্ষ্য করে বললাম, ও তায়েফের যুবকেরা, তোমরা কি আমাকে মারতেছ? এইভাবে আমাকে মারতেছ রে, তোমরা কি জানো না আমি নবীর মা নাই, বাবা নাই? সুবহানাল্লাহ। এই তায়েফের যুবকেরা রে, আমি নবীর মা নাই, বাবা নাই। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের প্রতি আঘাত করা হয়, মা থাকলে বাবা থাকলে রে তার প্রতি কেউ আঘাত করতে পারে না। আমি নবীর মা নাই, বাবা নাই রে। হে তায়েফের যুবকেরা আমারে মারছে। আয়েশা রে, তারা আমার কথা শুনে না, আমাকে না চিনে তারা আমাকে আঘাত করেছে রে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি কতই না কষ্ট করেছি রে আয়েশা। হে আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয় রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তৃপ্তির কান্না। বলুন সুবহানাল্লাহ। আয়েশা রে, এটা হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃপ্তির কান্না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় খুশি লাগতেছে রে, যেই রকম করে আমার সাহাবায়ে কেরামরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে। আমি নবী বিশ্বাস করি রে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যারা দুনিয়ার জমিনে আসবে রে, তারা এইরকম করে জামাতের সহিত নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ।